হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমি ডিমের ডাল রান্না করব। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ডিমের ডাল বানাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি কি করে বানাই সেটা তোমরা দেখো। ডিমের ডাল বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদের আমি এখন বলে দিচ্ছি। আমি নিয়েছি 6টা ডিম, মুসুর ডাল নিয়েছি 400, আদা রসুন এটা বেটে নেব, নিয়েছি পেঁয়াজ কুচি, দুটোটা ভাগ করে নিয়েছি, একটাতে পেঁয়াজ আর কি ভেজে নেবো আর একটাতে তরকারি বানাবো, তোমরা দেখতেই পাবে। সর্ষের তেল, এটা নিয়েছি ধনে পাতা কুচি, শুধু পাতাটা, নুন, হলুদ, এটা ধনে পাতা ডান্ডি নিয়েছি, এগুলো বেটে নেব, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। আমি উনুনটা ধরিয়ে নিয়েছিলাম, ধরিয়ে নিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। এবারে আমি একটু জল আমি তুলে রেখে দেবো পরে ডালে দেওয়ার জন্য। আর এই যে গরম জলটা আছে, আমি এই গরম জলটা রেখেছি। আমি এখন এই ঠান্ডা জলে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি এই গরম জলে আমি ডালটা দিয়ে দেবো। আর বন্ধুরা, গরম জল একটু করে ডালটা দিয়ে দিলে তাহলে ডালটা তাড়াতাড়ি একটু গলে যায়। বন্ধুরা, ওইদিকে ডালটা গলুক, আমি এইদিকে বাটনাটা বেটে নিচ্ছি। আদা রসুন, ধনেপাতার ডান্ডি, আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডালটা গলে গেছে, আমি ডাবু নিয়েছি, ডাবু দিয়ে ভালো করে ডালটা ঘেটে নেব। যতটা ভালোভাবে ডালটা গলাবে বন্ধুরা, ডালের টেস্টটা ততটাই সুন্দর হবে। দেখো, আমরা পুরো ভালোভাবে গলে নিয়েছি, ডালটা পুরো গলে গেছে, ভালোভাবে ঘেটে নিচ্ছি। আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা পুরো ভেজে গেছে। দিয়ে দেবো হলুদ। ডালে হলুদের পরিমাণ একটু কম দিতে হয়, না তো ডালে হলুদের গন্ধ হয়ে যাবে বেশি দিলে। ডাল খাবে? খাবে তো তুমি? তোমার জন্যই তো বানাচ্ছি, খাবার জন্য বানাচ্ছি। এই ডালটা আমার খুব ভালো লাগে। আমি হলুদ নুন দিয়ে ভালোভাবে ঘেটে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। যে জলটা আমি গরম করে রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে দেবো এখন। এই জলটা মাম্মা শিখিয়ে দিচ্ছি তুমি আমার। আর বন্ধুরা, ডিম ডাল বানাতে গেলে বেশি জল দিলে হবে না। আমি দেখো কেমন পরিমাণ জল দিয়েছি, তোমরা ওইভাবে জলটা দিয়ে নেবে। সাদা সাদা ভাব এসেছে, পুরো সাদা সাদা। ডালটা ফুটে উঠেছে, নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। আমি পেঁয়াজ ভেজে নেব। আমি ডিমটা ফাটিয়ে নেব।
যেটা কাঁচাও খাওয়া যাবে পাকাও খাওয়া যাবে। কি একটা কথা, কাঁচাও খাওয়া যাবে পাকাও খাওয়া যাবে। ডিম পাকা ভাজতে হয়, কেটেও খেতে পারবে পাকাও খেতে পারবে। তাহলে আমাকে দাও, কাঁচা খাই, সবাই খেতে পারে। ডিমটা একটু নুন আর হলুদ দিয়ে ফেটে নেব। মা এটা দাও, করে দে, আর দেরি হয়ে যাবে না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেলের উপর। ডিমটা ভালোভাবে ঝুড়ি করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর মাম্মা একটু খাবে বলে মাম্মাকে একটু তুলে দিচ্ছে এখন। একটু ঠান্ডা হোক পাপান। আর আমি পুরোপুরি ডিম ভাজাটা তুলে নিচ্ছি এখন। সবাই মিলে খাবো। আমি ডিম ভাজা তুলে কড়া বসিয়ে দিয়েছি। কড়া দিয়ে দেবো এবার সর্ষের তেল। মানে আরো রান্না করতে পারছি। কি করবে এবার? কি করবো এবার? এবার বানাবো। এবার কি বানাবে? কি বানাবো? ডিমের ডাল। ডিমের ডাল এখনো? হয়তো তুমি ডিম ভাজাটা খাও না। তেল গরম হয়ে গেছে, আমি গরম তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, আর এর সাথে দিয়ে ধনেপাতা ডান্ডি ছিল একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি আগে আমি রান্না করতাম এইগুলো দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট। মামা সেটা কি সুন্দর বার হয়েছে বলো। কালো কালো দেখা কালো বার আছে, এটা শুকনো লঙ্কা না। তবে কষে নিয়েছি, কষার উপরে এবার দিয়ে দেবো ডাল। আমি ডাল দিয়ে একটু নেড়ে নিচ্ছি, নিয়ে একটুখানি রেখে দেবো ফোটার জন্য। ডালটা ফুটে উঠেছে, একটু নেড়ে নেব। দিয়ে দেবো ডিম, ভেজে রাখা ডিম। আমি একটু নেড়ে নেব, দিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ ভাজা, একটু নেড়ে নেব। দিচ্ছি গরম মশলা গুঁড়ো, একটু চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে নেব। আমার হয়ে গেছে, দেখো বন্ধুরা, ডিম ডাল। ডিম ডাল বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
আমার ডিমের ডাল রেসিপি আমার বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এরকম থকথকে ভাবে তোমরা বানাবে বাড়িতে, এটা খেতে খুব সুন্দর টেস্টি হয়। ডিমের তো তোমরা অনেক রকম রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমাদের যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দিওনি তাহলে কি করে দেবে মাম্মা? তাহলে বলো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। মাম্মা বলে দাও টাটা। তোমরা সবাই ভালো থেকো। কালকে তো আমার স্কুল ছুটি। তোমার স্কুল ছুটি সবাই জানে, সব সময়